প্রতিমা বেগম কইছি আমরা তো শহরে তো চলে আইলাম, তা শিবু তো আসতে পারলো না, ও তো কাজে তো একটু ব্যস্ত হয়ে পড়ছে, তো মিষ্টির দোকানের কাছে। তা কইছি ও তো আমাকে ওই ঠিকানাটা দিয়াই দিছে, তাহলে আমরা ওই বাড়ির ওই মালকিনির সঙ্গে গিয়া কথা ভাড়াটা ঠিক করে নি। কি কও? চলেন। চলো প্রতিমা বাড়িতে চল, আব্দুল চল। কইছিলাম কি আপা, আমরা এই গ্রামের থেকে আসছিলাম। ও শিবু তো বলছিল, তোমাদের কথা কি বলছিল? কইছি যে আপা না করেন, একটু যদি দয়া করে একটু ভাড়াটা যদি দিতেন খুব মঙ্গল হতো আমার। আচ্ছা বেশ ঠিক আছে, কিন্তু ভাড়া তো তোমাদের 2000 টাকা ভাড়া দিতে হবে। আপা অত তো দিতে পারবো না, এই আমার কাছে এই 1200 টাকা আছে, যা আছে যে ভুয়া মিস আপনাকে দিয়ে দিলাম। আমাদের কাছে তো আর নাই, একটু দয়া করে একটু দিয়ে দেন বাড়িটা। দয়া করেন আপা, আমাদের খুব বিপদে পড়ে গেছি। ঠিক আছে সে নয় হবে, কিন্তু আমাদের বাড়িতে কিছু নিয়ম নিষ্ঠা আছে। আমাদের বাড়িতে 11টার সময় গেট বন্ধ হয়ে যায়, আর হলো লাইটের টাকাটা তোমাদের আলাদা দিতে হবে, আর বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখতে হবে। নিচে তুলসী তলা আছে, মানে ছোঁয়া নাড়া না লাগে। আর হলো মাছ মাংস কিন্তু বাড়িতে আনা যাবে না, ঠিক আছে, ঠিক আছে। নিরামিষ খাইতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে হবে। এগুলো মাইনে যদি থাকো তাহলে আমার কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। ঠিক আছে, নিচে ঘর আছে। ঠিক আছে আপা, আমি তাহলে পরিষ্কার করে তাহলে ঘরে ঠিক আছে তাহলে। ঠিক আছে।